Xiaomi Mi Band 5 কে রিসেন্টলি স্পট করে গিয়েছে পাঞ্চ হোল ডিসপ্লের সাথে। রিসেন্টলি এই ইমেজটা ইন্টারনেটে হাঙ্গামা মাচিয়ে দিয়েছে এবং এটাতে দেখা যাচ্ছে যে Xiaomi Mi Band 5 এ থাকতে যাচ্ছে একটি পাঞ্চ হোল ডিসপ্লে। কিন্তু কেন, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে, তো দেরি না করে চলুন শুরু করা যাক। Xiaomi Mi Band 4 2019 সালের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্যান্ড ছিল। সত্যি বলতে দাম অনুযায়ী Mi Band 4 ছিল একটা পারফেক্ট ডিভাইস। একটি স্মার্ট ব্যান্ডে যতগুলো ফিচার থাকা পসিবল তার সবগুলো তো Mi Band-এ ছিলই, এর ছাড়াও ছিল একটি 0.95 ইঞ্চ AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে। ইয়েস গাইস, একটি টাচস্ক্রিন ডিসপ্লে। সো এটা বলা যেতেই পারে যে Mi Band 5 এ যে ডিসপ্লেটা থাকবে সেটা এর চেয়েও বেটার হবে বা অ্যাটলিস্ট সেম কোয়ালিটির হবে, আর সেটা অবশ্যই একটা টাচস্ক্রিন হবে, তাতে তো কোনো সন্দেহই নেই। এখন একটা টাচ স্ক্রিন দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় খুব সহজেই নেভিগেট করতে পারবেন, যে কোনো অপশন খুঁজে বের করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সো একটা টাচ স্ক্রিন ডিসপ্লের মধ্যে একটা ফিজিক্যাল বাটনের আবার কি দরকার ছিল? কুল দেখানোর জন্য মেবি, কিন্তু আমার মনে হয় না যে একটা টাচ স্ক্রিনের মধ্যে একটা বাটন দিয়ে দিলে সেটা আসলে খুব বেশি সেন্স মেক করবে। মনে করিয়ে দিচ্ছি Mi Band 4 এও কিন্তু একটা বাটন ছিল, আর Xiaomi যদি ডিসাইড করে যে একটা ফুললি বেজেললেস স্মার্ট ব্যান্ডকে তারা ফিউচারের জন্য সেভ করে রাখবে, যাতে তারা এই বাটনটিকে Mi Band-এর পরবর্তী ভার্সন যেমন ধরুন Mi Band 6 বা 7 এ রিমুভ করতে পারে এন্ড আগের ভার্সনের থেকে একটু ফিউচারিস্টিক দেখাতে পারে। বাট আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো পাঞ্চ হোল ডিসপ্লের মধ্যে বাটনের কোনো দরকার নেই। ব্যাপারটা একদমই ক্লুলেস, একদমই পয়েন্টলেস। আর এই লিকটার প্রতি আসলে আমার তেমন একটা ভরসা হচ্ছে না, মেবি ফাইনাল ডিজাইন এটা নাও হতে পারে। তো চলুন লিক্স গুলোকে বাইরে রেখে দেখে নেই Mi Band 5 এ আমরা কি কি ফিচার এক্সপেক্ট করতে পারি। ফার্স্ট থিংস ফার্স্ট, একটা বড় AMOLED টাচ স্ক্রিন। Mi Band 5 এর স্ক্রিনের সাইজ খুব সম্ভবত হতে যাচ্ছে 2.41 সেন্টিমিটার, যেটা 1 ইঞ্চির চেয়ে একটুখানি বড়। স্ক্রিনের রেজলিউশন খুব সম্ভবত হতে যাচ্ছে 120 বাই 240 পিক্সেল। আর স্ক্রিনে বাটন থাক বা না থাক, স্ক্রিনটা অবশ্যই টাচ স্ক্রিন হবে, এতে কোনো সন্দেহ নেই। আর Mi Band 5 অবশ্যই Mi Band 4 এর সবগুলো ফিচারকে কভার করবে, আর এই ফিচারগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশন চেক করবেন বা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন Mi Band 4 এর সবগুলো ফিচার। তো Mi Band 4 এর সবগুলো ফিচারের পাশাপাশি Mi Band 5 এ থাকতে যাচ্ছে NFC। এই ব্যাপারটা একদম কনফার্মড হয়ে গেছে। Mi Band 5 এর সবগুলো ভার্সনে আপনি NFC পাবেন। এর মানে হলো Mi Band 5 দিয়ে আপনি সারা বিশ্বের যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন। যদি কথা বলি রিলিজ ডেট নিয়ে, তাহলে বলতে হয় Mi Band 5 এর রিলিজ ডেট ধরা হয়েছিল এপ্রিল 3, 2020, কিন্তু সেটা তো অবশ্যই হয়নি। তো নেক্সট রিলিজ ডেট ইজ লাইকলি গোনা বি 2020 সালের জুন। এই সময় Mi Band 5 এর পাশাপাশি আরো 20টি নতুন প্রোডাক্ট লঞ্চ করবে Xiaomi, আর এর প্রাইস থাকবে খুব সম্ভবত 3000 বাংলাদেশি টাকা বা $35। সো দ্যাট ওয়াজ প্রিটি মাচ অল অ্যাবাউট Mi Band 5 গাইস। তো আপনার কোন ডিসপ্লেটা পছন্দ, পাঞ্চ হোল ডিসপ্লে নাকি বাটনলেস ডিসপ্লে? চলুন কমেন্টে এটা নিয়ে ডিসকাস করা যাক। এন্ড দ্যাটস ইট ফর টুডে। এতক্ষণ কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও দেখা হবে।